ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তবে আজকের যে ভিডিও টিউটোরিয়াল, অর্থাৎ আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই হয়তো বুঝতে পারছেন যে আজকের ভিডিওর বিষয়টা কি। তো আজকের ভিডিওর বিষয়টা হলো যে আসলে একটা ভিডিওতে যদি আপনি তিনটা সেটিং বলতে পারেন, তিনটা কাজ বলতে পারেন, আপনি যদি এই তিনটা সেটিং অথবা এই তিনটা কাজ ভালো করে 100% করতে পারেন, তাহলে আপনার ভিডিওতে লাইফ টাইম অর্থাৎ দীর্ঘদিন পর্যন্ত ভিউ আসতে থাকবে, কখনোই ভিউ থেমে থাকবে না। কেননা একটা ভিডিও তখনই আপনাকে সাজেস্ট করে, একটা ভিডিও তখনই আপনাকে র্যাঙ্কে নিয়ে আসে যখন এই ভিডিওটা কন্টিনিউ ভিউ হতে থাকে। এই ভিডিওটা যখন আপনার অর্গানিক ট্রাফিক অথবা নন সাবস্ক্রাইবার ট্রাফিক অথবা আপনার সাবস্ক্রাইবার ট্রাফিক যখন এই ভিডিওগুলো দেখতে থাকে, তখনই আপনার ভিডিওতে ভিউজ আসতে থাকে। এখন যদি বলা যায় যে আসলে কোন তিনটা সেটিং আমরা ভালো করে করে নিব অথবা কোন তিনটা সেটিং আমরা চালু করব। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের প্রথম ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে দ্রুত আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং সবার আগে ভিডিওটি দেখতে পারেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে যখন কথা বলবো যে আসলে ভিডিওতে ভিউ কেন আসে না। ভিডিওতে ভিউ আসে না তিনটি কারণে। আপনি হয়তো অনেকে বলতে পারেন যে এই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সের অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, যে তারা বলে 7 দিনে ভিউ আসবে, লাইফ টাইম ভিউ আসবে। কিন্তু একটা কথা মনে রাখবেন যে কখনো কেউ তার আসল রহস্য বা আসল কথাটা বলে না। কেননা আপনার ভিডিওতে যখন আপনি তার হিডেন মেথডস আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনি তার কম্পিটিটর হয়ে যাবেন, অর্থাৎ আপনি তখন তার কাছে প্রতিযোগী হয়ে যাবেন। কারণ সে যদি অনলি 1 পার্সন প্রতিযোগী থাকে, তাহলে তার সাথে যদি আপনিও যুক্ত হন, তাহলে তার কম্পিটিশনটা বেড়ে যাবে, তার ভিডিওটা র্যাঙ্ক করতে অনেকটাই কঠিন হবে। এই জন্য আসল মন্ত্র বা আসল কথাটা কেউ বলে না। এখন আবার বলতে পারেন যে তাহলে আপনি বলতেছেন কেন। আমি বলতেছি এই জন্যই যে আমি সবসময় চাই যে আমি যেমন বিগিনার্স, তো আমার মতো যারা বিগিনার্স লেভেল থেকে শুরু করতেছে, তারাও যেন ভালো কিছু করতে পারে। কারণ এতে করে আমিও লাভবান হব এবং একজন বিগিনার ভাইও যাতে সাফল্য দ্রুত পেতে পারে। তো চলুন ভিডিওর মূল কথায় চলে যাই, যে আসলে ভিউ বাড়ানোর জন্য যে তিনটি টিপস আপনি অবলম্বন করবেন বা যে তিনটি মেথড আপনি অ্যাপ্লাই করবেন, সেই তিনটি অ্যাপ্লাই অথবা সেই তিনটি ট্রিক্স চলুন আমরা এখন দেখব সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে। এখন আমি আছি আমার মোবাইল স্ক্রিনে, আপনারা দেখতে পারতেছেন। অ্যাকচুয়ালি একটা ভিডিওতে তখনই ভিউ আসতে থাকবে, ফার্স্ট অফ অল আপনি যখন আপনার ভিডিওটা আপলোড করেন, আপলোড করার পর ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী অর্থাৎ রোবোটিক সিস্টেমে আপনার ভিডিওটাকে তারা অবজারভেশন করে, অর্থাৎ আপনার ভিডিওর কন্টেন্ট কোন ধরনের ট্রাফিকের কাছে তারা পৌঁছাবে, আপনার ভিডিওর কন্টেন্টটা কোন ধরনের ব্রাউজারে তারা পৌঁছাবে, আপনার ভিডিওর কন্টেন্টটা কাদের কাছে আগ্রহী, কারা বেশি জানতে চায়, কারা বেশি দেখতে চায়, সেই ধরনের ট্রাফিকের কাছে আপনার ভিডিওটাকে তারা সাজেস্ট করবে। তো যখন একটা ভিডিও ইউটিউব অ্যালগোরিদম ট্রাফিকের কাছে, অর্থাৎ আপনার ভিডিওটা যখন আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে ইউটিউব পোস্ট করবে, তখন কতজন ট্রাফিক আপনার এই ভিডিওটা দেখতেছে বা কতজন ট্রাফিক আপনার এই ভিডিওটা ভিউ করবে এবং কতজন ট্রাফিক আপনার এই ভিডিওটাতে ক্লিক করবে এবং কতজন ট্রাফিক আপনার এই ভিডিওটাতে ক্লিক আসবে, সেটা ইউটিউব অ্যালগোরিদম তখন একটা পার্সেন্টেজে নিয়ে আসে। অর্থাৎ তখনই বোঝা যায় যে আপনার ইমপ্রেশন কত এই ভিডিওটাতে, অর্থাৎ কতজন ট্রাফিক কত মিনিটের ভিতরে আপনার এই ভিডিওটাতে ক্লিক করছে। দেখেন এখানে এই ভিডিওটাতে ইমপ্রেশন হচ্ছে
7.4K, অর্থাৎ একটা ভিডিও আপলোড করার 2 থেকে 3 ঘন্টার ভিতরে যদি এই ধরনের ইমপ্রেশন আসে, তখন নিঃসন্দেহে ওই ভিডিওটা র্যাঙ্ক করবে। আমার ভিডিওটাতে আমি সম্পূর্ণ আপনাদের দেখাইতেছি যে আসলে যখন একটা ভিডিও ইমপ্রেশন 2 থেকে 3 ঘন্টার ভিতরে 5.00 অথবা 5.14 বা 5 এর উপরে থাকে, তখনই ওই ভিডিওটা র্যাঙ্ক হয়। আবার যদি এই ভিডিওটার এই ইমপ্রেশন এবং যদি এখানে দেখেন যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, অর্থাৎ আমি আগেই বলেছি যে আপনার ভিডিওর কন্টেন্টটা ইউটিউব যখন আপনার টার্গেটেড অডিয়েন্সের সামনে নিয়ে আসে, তখন কতজন ট্রাফিক আপনার এই ভিডিওটাতে ক্লিক করতেছে, মানে ক্লিক করে ঢুকতেছে, তখন এরকম একটা পার্সেন্টেজ দেখায়। যেমন এখানে দেখেন এই ভিডিওটাতে 2.3% মানে ক্লিক থ্রু করছে, অর্থাৎ ইউটিউব যখন এই ভিডিওটাকে সাজেস্টে পাঠাইছে, তখন 2.3% পিপল এটাতে ক্লিক করে ভিতরে ঢুকছে, কিন্তু কেউ এটাতে ওয়াচ টাইম মানে স্পেন্ড করে নাই, অর্থাৎ এখানে দেখে নাই, শুধু তারা ক্লিক করছে। ক্লিক থ্রুতে এই পার্সেন্টেজটা এখানে চলে আসছে। তো ক্লিক থ্রু করার পর যখন এই ভিডিওটা এখানে প্রথমে দেখেন এই কার্সরটা রাখলে দেখা যাবে এখানে 0, তারপরে এখান থেকে চলে আসছে কত 2.3%। আমি যদি আবার আরেকটু দেখাই, এটা হচ্ছে এভারেজ ভিউ, অর্থাৎ এই ভিডিওটাতে মানে প্রতি মিনিটে কতজন লোক এখানে এটা ভিউ করছে, এখানে দেখা যাচ্ছে 0.56, অর্থাৎ এটাও র্যাঙ্কে আছে। অর্থাৎ একটা ভিডিও আপলোড করার পরপরই যদি এরকম ইমপ্রেশন, এরকম ক্লিক থ্রু, এরকম এভারেজ ভিউ আসে, তখন আপনি মনে করবেন ভিডিওটা নিঃসন্দেহে র্যাঙ্কে যাচ্ছে। তো আরেকটু যদি এখানে দেখাই আমি, এখানে দেখেন এখানে আছে রিটার্নিং ভিউয়ার্স, অর্থাৎ আপনার এই ভিডিওতে রিটার্নিং ভিউয়ার্স বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনার এই ভিডিওটাতে যখন একজন ট্রাফিক ক্লিক করেছে, অর্থাৎ এখানে আপনি দেখতে পারবেন এই যে চিহ্নটা, এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স, অর্থাৎ একবার ক্লিক করে চলে গেছে, আরেকবার এসে আপনার ভিডিওটাতে ক্লিক করেছে, এটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স। আর এটা হচ্ছে নিউ ভিউয়ার্স, অর্থাৎ এটা হচ্ছে নিউ ভিউয়ার্স। এখান থেকে দেখেন এই স্কেলটা যদি আপনি এরকম যদি দেখেন, এখান থেকে দেখেন এত দূর উপর উঠছে, আবার ডাউন আপ, আবার উপর উঠছে, এখন এটার অবস্থান অনেকটা ভালো। অর্থাৎ আপনি যখন একটা ভিডিও আপলোড করেন, তখন সেই ভিডিওর সাজেস্টেড যে ট্যাগগুলো থাকে, সাজেস্টেড যে টাইটেল থাকে, সাজেস্টেড যে ভিডিও কিওয়ার্ড থাকে, এখান থেকে আপনারা প্রত্যেকে দুইটা করে সাজেস্টেড ট্যাগ, সাজেস্টেড কিওয়ার্ড, সাজেস্টেড টাইটেলে ইউজ করবেন। তাহলে আপনার ভিডিওটা দেখবেন নিঃসন্দেহে র্যাঙ্কে আসবে এবং রেগুলারটি ভিউ হতে থাকবে। এখন আমি যদি আরেকটু এখানে বলি যে এই ভিডিওটার দেখেন এখানে জিওগ্রাফিক্যালি এটা বোঝাচ্ছে যে বাংলাদেশ থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে এই ভিডিওটা কতজন লোকে ভিউ করতেছে। আর টপ সাজেস্টেড, অর্থাৎ এইখানে দেখেন টপ সাজেস্টেড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা যখন একটা ভিডিওর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেই, তখন কিন্তু আমাদের ওই 3টি টিপস অবলম্বন করতে হবে। অর্থাৎ আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে 3টি করে টিপস, অর্থাৎ এরপরে আরো আসবে ধাপে ধাপে ভিডিও দিব যে কিভাবে আপনারা ডিসক্রিপশনটাতে কিভাবে 3টি টিপস অবলম্বন করবেন, কিভাবে অ্যাড টু কার্ডে 3টি টিপস অবলম্বন করেন, সবগুলো এখানে দেখতে পারবেন।